কোনো ভালো কথা লেখেনি, বাঁশ দিয়েছে, বাঁশ। আনক্লিন ব্যাম্বো। বুঝতে পেরেছো? মগজে ঢুকেছে কিছু? না, কিছুই বুঝতে পারি নাই। গতকাল বস্তিতে পুলিশের সাথে যে মারপিট করেছো, সেই খবর ছাপতে গিয়ে পত্রিকাওয়ালারা তোমাকে লাঠি লোক বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো বুদ্ধু কাহিকা? কাগজে কি লিখলো তা নিয়ে মাথা ঘামাস নে মা। বাদল লাটের হয়ে কিছুই করেনি। অবশ্য লাটের লোক হতে পারা বাদলের মতো মাস্তানের জন্য খুব গৌরবের। লোক চিন্তা আমার ভুল হয় না রে মা। তোর মুখের কথায় যদি একটা ছেলে ভালো হয়ে যায়, কেন তা করবি না? দিস ইজ সোশ্যাল ওয়ার্ক। কি বলতে চাও বাবা? বাদলের মতো একটা গুন্ডাকে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একবার চিন্তা করে দেখ, ও যদি তোর ভাই হতো। রাকিব। আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা, আমি বাদলকে নিয়ে যেতে এসেছি। উকিল সাহেব, এই নিন জামিননামা। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আঙ্কেল, আপনার কথা আমি ওকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু ওর মতো একজন অপরাধীকে আপনার সাপোর্ট দেওয়া ঠিক হয়নি। বাদল অপরাধী নয়, তুমি ভুল করছো। ভুল করছি? হ্যাঁ ইন্সপেক্টর, ভুল। আর এই ভুলের কারণে আজ আমি অপরাধী। আর প্রকৃত অপরাধীরা ওই টিটিপাড়া বস্তিতে প্রকাশ্য দিবালোকে আইনের সামনে ঘুরে বেড়াচ্ছে। অথচ আপনার মতো আইনের লোকেরা নিরীহ লোকদেরকে থানায় এনে আটকে রাখেন, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করেন, অপরাধ দমনের নামে বস্তি উচ্ছেদ করেন, হাজার হাজার নিরীহ মানুষকে ঘর ছাড়া করে খোলা আকাশে রোদ বৃষ্টির নিচে ঠেলে দেন। ইন্সপেক্টর, একবারও কি ভেবেছেন ওই টিটিপাড়া বস্তিতে ফেন্সিডিল ব্যবসার পিছনে কার হাত রয়েছে? কার সাথে টিটিপাড়া বস্তি সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে সন্ত্রাস, খুন হচ্ছে একের পর এক, খালি হচ্ছে কত মায়ের বুক। কার সাথে ইন্সপেক্টর, কার সাথে? তুই যে একেবারে কে চলে গেলাম দেখছি। এই যে কি হয়েছে আপনার? কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। না না, কষ্ট কি? কোথায় আপনার বাসা? ওই যে ওই দেখা যায়। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে চলো। একটু সাবধানে তো। সাবধানে। কোথায় আপনার ওষুধ? কোথায়? ওই আলমারিটা খোলো।